নমস্কার, আমি তুষার। অশরীরীর ৬৭ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ঘটনাটি আমার একজন অফিস কলিগের সাথেই ঘটে গিয়েছে, বাট আমি কিন্তু তার নাম প্রকাশ করতে পারছি না, কারণ তারই এটার অনুমতি আমি পাইনি। এই ঘটনাটি এই ঘটনাটি তার পরিবারের সাথে ঘটে আজ থেকে প্রায় ৫০ বছর আগে, এবং তারা তখন গ্রামে থাকতেন। এবং তার পরিবারের একজন মানুষের চোখের সামনে ঘটনাটি ঘটে, চোখের সামনে ইতিমধ্যে তিনি দেখতে পাচ্ছে, বাট কিছু করতে পারে না। সেই সময়তে অপারগ ছিল মানুষটা। ঘটনাটির সূত্রপাত এরকম মতো হয় যে, আমার যে কলিগটা ছিলেন, তার যে পরিবারের মানুষটা, তার প্রতিবেশী যে ছিল, তাদের বাড়ির কর্তা ছিল বড় গুণিন। গুণিন মিন্স যে ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্র করতে পারে এবং ভূতও পুষে রাখতে জানে। আর ভূত পুষে রাখতো সে, ইভেন এরকম মতন তার ছিল যে ভূত পুষে রাখতো। ভূত পুষে রাখতো ইন দ্য সেন্স কেমন মতো, এরা পুষে রাখে এরকম মতো যে বিভিন্ন কাজ করানোর জন্য। ধরুন ধরুন কাউকে মেরে ফেলা বা কোনো কাজ করে দিয়ে আসা, এগুলো বিভিন্ন না গুণী ওঝারা করে থাকে। তো এরা বান মারার ঘটনা, এরকম ধরনের কাজ ফাজ করে থাকে। এরা কাজ করে কীভাবে না, এই বেদাতেগুলোর সাহায্যে কাজগুলো করায়। আর যখন কাজ থাকে না তখন কী করে ওরা না, ঘরের কাজ কোনো করা হয়, যে বাসনটা মেজে দে, ঘরটা ঝাড় দিয়ে দে, এরকম মতো। কিন্তু এদের বিভিন্ন নিয়ম মানতে হয়, শুধু কাজ করালেই হয় না। এরা যে পোষে, এদের বিভিন্ন জিনিস মানতে হয়। যেমন এরা বিভিন্ন পিঠে পিঠে পার্বণের সময়তে পিঠে যখন রান্না হয়, সেই পিঠে এরা কোনো জায়গায় নর্মাল রেখে দিতে পারে না, এদের বাধা দিয়ে রাখতে হয়। প্লাস যতটা পারে সম্ভব তখন নিজেটা খেয়ে নেয়, কারণ এরা এরা এগুলো প্রচণ্ডভাবে ওরা আকর্ষণ করে, ওদেরকে আকর্ষণ করে আর কি এই জিনিসগুলো। প্লাস শিরনি, সত্যনারায়ণের শিরনি বা বাবা ঠাকুরের শিরনি যেগুলো হয়, সেই শিরনি কখনো এরা বাড়িতে আনতে পারে না, কারণ বাড়িতে আনলে কিন্তু মহাবিপদ এইগুলো। যথারীতি ওনারও এরকম মতো ছিল, একজন বাধা ছিল, এরকম মতো ভূত পোথা ছিল তার। ঠিক আছে, তাকে দিয়ে বিভিন্ন কাজকর্ম করানো, বাড়িতে গোবর নেতা দেওয়া, প্লাস বিভিন্ন ঘর ঝাড় দেওয়া, বাসন মাজানো, তাকে দিয়ে বিভিন্ন কাজ করানো, এরকম করে বেড়াতেন। উনি খুব বড় গুণিন ছিলেন রীতিমতো ওখানে, লিটারেলি খুব বড় গুণিন ছিলেন। তো ওদের ছিল 7টা ছেলে, তাদের 6জনের বিয়ে হয়ে গেছিলো। ঠিক আছে, 4টে বাচ্চা ছিল ওদের। ঠিক আছে, 3টে ছেলে 1টা মেয়ে। এবার প্রতিদিন যখন ওরা বেরোয়, মানে গুণিনটা যখন বেরোন, তখন উনি ওরকম মতো বাধা দিয়ে বেরোন ঘর, প্রতিদিন বাধা দিয়ে বেরোয় বিভিন্ন কাজ থেকে। তার এই বাড়িতে ভূত ছাড়ানো, ওর বাড়িতে গিয়ে শান্তি সত্যায়ন পুজো করা, প্লাস এই বাড়িতে গিয়ে বাড়িটাকে বন্দুক দিয়ে আসা, এ বাড়িতে এই অত্যাচার হচ্ছে সেটা কমিয়ে দিয়ে আসা, এরকম ধরনের অনেক কাজ করে। প্লাস এর রোগ রোগ সারাতে হবে, এইটাই কি করে দিল। এবং এই কাজগুলো সে করতো ওই ভূতটার সাহায্যে, মানে প্রেতাত্মাটার সাহায্যে করতো। এরকম মতো একদিন নয়, বছরের পর বছর চলে। এবার তার সম্পত্তির পরিমাণ বাড়ে, টাকা পয়সা অনেক হয়, রীতিমতো সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে থাকে। কোনো অভাব তো তাদের ছিলই না প্রথম থেকে। আরও প্রভাব প্রতিপত্তি বাড়ে, আরও টাকা পয়সা বাড়ে। কিন্তু প্রত্যেকের উপর স্ট্রিক্ট ইনস্ট্রাকশান দেওয়া ছিল যে যখনই আমি এরম কোনো কিছু বাড়িতে বানাবো, বা তোমরা যখনই বানাবে, সেদিন নিজের রান্নাবান্না করতে হচ্ছে যেহেতু, বানাবে, কখনো কিন্তু তোমরা কোনো যদি কেউ আমাদের চায় তোমাদের এসে নিয়ে, বা সামনে গজর গজর করে যে দে না আমাকে, দে না, দাঁত খেয়ে, সে কখনো দেবে না, কোনো সময়ের জন্য দেবে না। যা কিছু হয়ে যাক, বাচ্চার মতো গলা করে কথা বলুক, কাঁদুক, তোমাদের পায়ে পড়ে যাওয়ার চেষ্টা করুক, যা কিছু হয়ে যাক না কেন, পৃথিবী এদিক থেকে ওদিকে হয়ে গেলে, তাও তোমরা কিন্তু কখনো তাদের হাতে এই জিনিসগুলো তুলে দেবে না। যদি কখনো তুলে দাও, জেনে রাখবে সাক্ষাৎ নিজের জীবনটাকে তার হাতে তুলে দিচ্ছ। সেই মুহূর্তে কিন্তু তোমাদের জীবন সঙ্গে সঙ্গে ওটা শেষ করে দেবে। এবং শুধু তোমাদের একার জীবনই নয়, সঙ্গে আমাকেও মেরে দেবে এবং সম্পূর্ণ পরিবারটাকে ধ্বংস করে দেবে কিন্তু। তো সাবধান, এই জিনিসটা নিয়ে কখনো ভুল করো না, কেমন? যথারীতি 6টা বউ সেটা মেনে চলতো। কখনোই যে দিনের মতো গজরগজ করছে, চাইছে ও দিদি একটা পিঠে দাও না, ও দিদি দাও না, এটা খাবো, দাও না, দাও না, কখনো দিত না। এরকম মতনই মেনে চলতো ওরা। এবার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির পরে এই ছোটো ছোটোটার বিয়ে দেয়, যেহেতু সবারই বিয়ে তো হয়ে গেছিলো, তারও বিয়ে করার শখ ছিল, তাকে বিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার কিছুদিনের পরে সেই ছোটো বউটাকেও শেখানো হয়, দেখো নতুন বৌমা, তুমি তো বাড়িতে নতুন এসেছো, তুমি বাড়ির নিয়মকানুন সম্বন্ধে কিছু জানো না। তোমরা যে 7 বৌমা আছো, 7 বৌমাই এটা পালন করে চলো যে যখন আমি বাড়িতে থাকবো না, যদি তোমাদের কখনো কেউ এরকম ধরনের খাবার দাবার চায়, কখনো দেবে না। খাবার দাবারে মেনশন করে দেয় যে এরকম পিঠে
কখনো দেবে না কিন্তু। আর কখনো বাড়িতে কিন্তু কখনো সিন্নি আনবে না। কখনো কারোর বাড়িতে পুজো বাড়িতে গেছো, গিয়ে বললো বাড়িতে তো সিন্নি নিয়ে যাও না, কখনো কিন্তু আনবে না, ঠিক আছে? যথারীতি বউটার সম্মতি জানায় যে হ্যাঁ বাবা, আপনি যখন বলছেন আমি কখনো এরকম মতো করবো না। শ্বশুর শাশুড়ি সবাই পই পই করে জিনিসটা বুঝিয়ে দেয়। আবার সবাইকে বোঝানো হয়, 7 জনকে। ওরাও নীতিগত সম্মতি জানায় যে না, আপনি যখন বারণ করছেন কখনো এই জিনিসটাকে আমরা মেনটেন করবো, কখনো করবো না। এই ঘটনাটা কিছুদিন পরে নতুন বউটার খুব না ওই আঁশকি পিঠে খাওয়ার শখ হলো। তখন পৌষ পার্বণ সবে সবে পড়ছে। এবার ওদের রিচুয়ালসটা বাড়িতে পালন করা হয়, ঠিক আছে? কিন্তু এবার সেই রিচুয়ালসটা পালন করার কিছুদিন আগে ও শখ হয়েছে, বলছে বাবা আমি একটা সরু চাকলি বানিয়ে খাবো, একটু বানাতে দেবেন, অনুমতি করে দেবেন? আগেকার দিনে গ্রামের স্ত্রীরা এরকম অনুমতি চাইতেন নিজেদের বয়োজ্যেষ্ঠদের থেকে, স্বামী শ্বশুর শাশুড়ি এদের থেকে। তো যথারীতি অনুমতি দেয়, হ্যাঁ ঠিক আছে তোমরা বানাও, কোনো অসুবিধা নেই। উনি সরু চাকলি বানান, সবাই মিলে খায়। তখনও একটা যেন পেছন থেকে একটা আওয়াজ আসে, একটা সরু চাকলি দে না, একটা দে না খাবো, একটা সরু চাকলি দে না খাবো, কাউকে কিছু বলবো না, দে না, দে না সরু চাকলি খাবো। ওর তো কিছু দেয় না কাউকে। রাত্রে যখন ঘুমোয় একটা স্বপ্ন দেখে, একটা বাচ্চা মেয়ে কাঁদছে আর বলছে মা তুমি সরু চাকলি দিলে না তো আমাকে, দেখো আমার সরু চাকলি দিলে না তো, আমার কিন্তু খুব খিদে পেয়েছে মা, একটা চাকলি সরু চাকলি দাও, আমার খুব খিদে পাচ্ছে। এরকম ধরনের একটা দৃশ্য স্বপ্নে দেখে যে বাচ্চাটা চাইছে এরকম করে। এবার এই ঘটনাটা সে পরের দিন গল্প করেছিল, মানে এবার ওখানে কি হচ্ছে, আমার যে কলিগের পরিবারের লোকটা যে যিনি যার সঙ্গে ঘটনা, যার সামনে ঘটনাটা ঘটেছে সে কোনো উপস্থিত ছিল, মানে সে ওদের বন্ধুই বলতে গেলে। তো তার সামনে ঘটনাটা গল্প করা হয়েছিল আর কি। তাই সে জানে যে আগের রাত্রিরে ওরকম মতো একটা ঘটনা ঘটে গেছে। দেন তারপরে যখন পৌষ পার্বণের উৎসব চালু হয়, তখন প্রতিদিনই ওদের বাড়িতে রান্না হচ্ছে, পুলি পিঠে, আঁশকে পিঠে, দুধ পুলি, দুধ পিঠে, বিভিন্ন জিনিস রান্না হচ্ছে। এবার একদিন হঠাৎ করে বিকেলবেলার দিকে ওই গুণিনটার কাছে ডাক আসে, মানে 2 গ্রাম পরে একটা বাড়িতে নাকি কাউকে ভূতে ধরেছে আর ওনাকে ছাড়াতে যেতে হবে। যথারীতি উনি এবার গোছাচ্ছেন ব্যাগ নিয়ে বেরোনোর জন্য, ব্যাগ নিয়ে বেরিয়েছেন। হঠাৎ মাঝপথে ওনার মনে পড়ে ঘরটা বাধা দিয়ে এসছে তো, না দেখো না, ঘর তো বাধা দিয়ে এসছে। এবার একটা নিয়ম হলো এদের, যারা এরম গুণিন হন, যে তারা না কখনো সমস্ত কিছু সব রহস্য সবার সামনে উন্মোচন করেন না। আর এই যে ভূতেদের দিয়ে কাজ করানো করানো হয় বা এই ঘর ফর ঝাড় দেওয়ানো হয়, নেতা দেওয়ানো হয়, এই সমস্ত কিন্তু কিছু বাধা থাকে ঘরটা, তখন কিন্তু করানো হয়। এমনি সময় কিন্তু ঘর ওরম করানো যায় না। আর এদের না, এরা কি করে, ইচ্ছা করে মানুষকে ভুল করিয়ে দেয়। কারণ এই যে বাধা দেওয়ার কিছু নিয়ম থাকে, যে বাধা দেবে বা যার পরিবার তার সঙ্গে আছে, তাদের কিছু নিয়ম পালন করতে হয়। এটা মানুষ নর্মাল করতে পারে না। কিছু জিনিস সবসময় সন্তর্পণ থাকতে হয়, যে ভুলবশত তখনও যদি কখনো কেউ ওরম নিয়ম নিয়ম অমান্য করে দেয়, ঠিক আছে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে তার জীবনের শেষ দিন এবং শেষ মুহূর্ত হতে পারে ওই সময়টা। কোনো 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 রকমভাবে কেউ বাঁচাতে পারবে না। ওই সময়টা এমনই সময় চলে আসবে। ওনাকে একটা পাশ দিয়ে আওয়াজ আসছে, কী রে কোথায় যাচ্ছু? উনি বলেন আরে সামনের বাড়িতে দুর্গা প্রায় ভূতে ধরেছে একজন মানুষকে, তাই বাঁচাতে যাচ্ছে। বলছে আচ্ছা ঠিক আছে তুই যা, আমি তোর ঘর দেখে রাখবো, ঠিক আছে? মানে এই ঘটনাটা কিন্তু, এই কথাটা যে জিজ্ঞাসা করেছিল কিন্তু প্রেতাত্মাটাই ছিল, এবং তিনি জানিও যে এটা প্রেতাত্মা বলে। উনি বলেই যেন ঘরটা দেখে রাখবে, মানে তো সেবারে বলতে ভুলে গেছিলেন তাই বললে দেখে রাখবো। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তারপর বাড়িতে এবার যথারীতি সবাই মিলে আছে। হঠাৎ করে ছোটো বউটাকে একজন বলে একটা পিঠে দেন না, একটা খাবো, খেতে দেন না, খেতে দেন, একটা পিঠে খাবো, দে না, দে না। হঠাৎ করে গলার স্বর চেঞ্জ হয়ে গেল, তুই দিবি না তোর পরিবারের সবাইকে শেষ করে দেবো এই মুহূর্তে, দে পিঠে দিয়ে খাবো, দে। ঠিক সেই মুহূর্তে ওনার একটু ভয় লেগে যায়, দরকার নেই, পুরো পরিবারকে শেষ করে দেবে বলছে। যে দেখ পিঠে তো নাই, এই সরু চকলিটা আছে। ওই জায়গাটা বন্ধক দেওয়া ছিল ওনার শ্বশুরের দ্বারা, ওইখান থেকে সরু চকলিটাকে বের করে সেই মানুষটা ওই প্রেতাত্মাটার হাতে দেয়। যার পর নাই ওই ঘরটা সম্পূর্ণরূপে মৃত্যু বুড়িতে বদলে যায়। সঙ্গে সঙ্গে ওনার চুলের মুড়িটাকে ধরে নিয়ে মুখটাকে উনুনের মধ্যে গুজে দেন। শুধু ওনাকে নয়, ওনার বাকি ছয় যা কেউ, প্রত্যেককে এরকম হিজড়ে হিজড়ে টানতে টানতে এনে ওই উনুনের মুখগুলোকে গুজে দেন। বাচ্চাগুলোকে ধরে ধরে উনুনে ফেলে দেওয়া হয়। আর একটা বিকট হাঁচিতে সম্পূর্ণরূপে ঘরটা, সম্পূর্ণ বাড়িটা কাঁপতে থাকে। এই সমস্ত কিছু ঘটছিল ওই মানুষের চোখের সামনে।
মানে আমার কলিগের বাড়ির লোকের চোখের সামনে। কিন্তু সে সামনে এগোতে সাহস পায় না, কারণ সে দেখতে পাচ্ছে যে সামনে মানুষ বউগুলো আসছে, নিজের মাথাগুলো উনুনে গুঁজে দিচ্ছে। সে তো দেখতে পাচ্ছে না কোন শরীরই অশরীরাত্মক কাজটা করাচ্ছে। তিনি দেখতে পান যে তার চোখের সামনে যে 7জন বউয়ের 7জন স্বামী, তারা কি হয়েছে বাইরে বেরিয়ে এসে দেখার জন্য আসেন, কিন্তু প্রত্যেকের ঘাড় মুটকে মেরে দেওয়া হয়। মানে ঘাড়গুলো আপনি আপনারা ঘুরিয়ে মারা যাচ্ছে। উনি বুঝতে পারেন যে এটা কোনো মানুষের কাজ নয়। তার জন্যই তিনি আর সামনে এগোতে সাহস পান না। যেখানে বসেছিলেন সেখানেই জবুত হয়ে বসে থাকেন। এই ঘটনাটা দেখে সে রীতিমতো মানে ভয় কাঁপতে থাকে যে এটা কী হচ্ছে, এটা কী দেখছি। এবং এরপরে যে ঘটনাটা ঘটে তা আরও বেশি ভয়ঙ্কর। এখানে পুরো পরিবারকে সাফা করে দিয়ে সে চলে যায় তার শ্বশুরের কাছে। সেখানে তার শ্বশুরটা কী করছিল, ওই ঝাড়ানোর জন্য বিভিন্ন মন্ত্র পাঠ করছে, যে যাকে ভূতে ধরেছে আর কি। হঠাৎ করে যাকে ভূতে ধরেছিল সে বলে উঠল, তুই এখানে এসেছিস আমাকে জানাতে? আমাকে? তুই দেখ তোর পরিবারের সঙ্গে কি হচ্ছে, দেখ, যা 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 ঘরে যা যা। উনি যার পর নাই তেড়ে ঘুরে বাড়িতে আসেন। দেখেন সমস্ত কিছু শেষ হয়ে গেছে। ওনার পরিবার শ্মশানে পরিণত হয়েছে। ওনার বাড়িটা সম্পূর্ণরূপে একটা মৃত্যু পুরীতে বদলে গেছে। আর হঠাৎ করে উনি ঘোরেন, দেখেন ওনার গলার ওপর দিকে একটা চাকু চালিয়ে দিল। উনি মাটিতে লুটিয়ে পড়লেন। এই সমস্ত কিছুই যেটা ওনার চোখের সামনে ঘটেছিল সেটা তিনি দেখলেনই, মানে ওই পরিবারের লোকটা, আমার কলিগের। বাকিটা ওনার ওই অবস্থা দেখে নিয়ে ওনার বাড়ির লোকেরা ঝাড়াতে নিয়ে যায় ওনাকে। ঝাড়াতে নিয়ে গিয়ে ওরা বুঝতে পারে যে পাশের পরিবার সম্পূর্ণ লোবাট হয়ে গেছে, কিন্তু কী করে মারা গেল সে তো দেখার ওনাদের কোনো সময় নেই, তখন নিজের পরিবারের লোককে নিয়ে ব্যস্ত আর কি। ঝাড়াতে নিয়ে গেছে, ঝাড়াতে নিয়ে গিয়ে ঝাড়ানোর পরে যে ওঝাটা ঝাড়িয়েছিল সেই বলে যে ও চোখের সামনে এই ঘটনাগুলো দেখেছে, সে গুণে বলতে পারে আর কি, বলে দিয়েছিল। তো এই ছিল ঘটনা, যে একটা নিয়ম না মানার ফলে, একটা ছোট্ট ভুলের ফলে সম্পূর্ণ পরিবার রীতিমতো নিঃশেষ, ধ্বংস হয়ে গেল। একটা বাড়ি সম্পূর্ণরূপে শ্মশানে পরিণত হলো। তো এই ছিল আজকের ঘটনা। দয়া করে জানাবেন কেমন হয়েছে। আপনারাও নিজেদের সাথে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা বা আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই টানছি। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো ভৌতিক গল্প বা কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন। নমস্কার।